বাংলাদেশের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়ে সংবর্ধনার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজে স্বাগতিকদের ধবল ধোলাই করেছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে প্রথম টেস্টে 10 উইকেটের দাপুটে জয়ের পর এই জয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। এই সিরিজ জয়ের পর বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে 10 উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফর্ম করেছে টাইগাররা। টেস্টে এসেছে অন্যতম বড় সাফল্য। উন্নতি হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও। দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান তিনি। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ 6 উইকেটে জয়ের পর 2-0 হোয়াইট ওয়াশ করে জয়ের পর প্রধান উপদেষ্টা শান্তকে বলেন, সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাকে নিয়ে গর্বিত। এছাড়াও দেশে ফিরলে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের প্রথম ইনিংসে 5 উইকেট শিকার করেছিলেন স্পিনার মেহেদী হাসান মিরা। পরবর্তীতে ব্যাট হাতে লিটনের সাথে গড়েন বড় জুটি। বিপর্যয়ে পড়া বাংলাদেশ ঘুরে দাঁড়ায় মিরাজ লিটনের ব্যাটে। সেঞ্চুরি পেয়ে যান লিটন। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ছড়ি ঘুরিয়েছেন টাইগার বোলাররা। প্রথমবারে 10 উইকেটই শিকার করেন পেসাররা। 5 উইকেট শিকার করেন পেসার হাসান মাহমুদ, 4 উইকেট শিকার করেন নাহিদ রানা। এরপর 185 রানের লক্ষ্য 4 উইকেট হারিয়ে তাড়া করে বাংলাদেশ। দলের জয় নিশ্চিত করেন 2 অধিনায়ক ব্যাটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।